আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে। আজ আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, এটি হচ্ছে আমি একটা রেন্টে কারে এসেছি এখান থেকে একটি কার ভাড়া করার জন্য। এবং দেখতে পাচ্ছেন আল আজমির রেন্টে কার। আল আজমির রেন্টে কার এটা হচ্ছে রিয়াদের, সৌদি আরবের রিয়াদের আল মুরুজ এরিয়াতে এদের অফিসটি অবস্থিত। অর্থাৎ আমার যে কর্মস্থল তার থেকে সন্নিকটে। তো এখানে মূলত গাড়ি নিতে আসছি এই জন্য। আমি এবং আমার দুই বড় ভাই মিলে আমরা ঈদের দিন বিকাল বেলায় ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখলে মক্কার উদ্দেশ্যে রওনা হব উমরা করার জন্য। তো সেই জন্য আমরা চাচ্ছি যে একটা ভালো গাড়ি নিতে, কারণ যেহেতু অনেক লং জার্নি, 1000 কিলোমিটারের কাছাকাছি প্রায় এখানে রিয়াদ থেকে মক্কার ডিস্টেন্স। আর গরমের দিনে এবং এসিটা যাতে ভালো থাকে, যাই হোক সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে আসছি গাড়ি নেওয়ার জন্য। তো দেখাবো আমরা কিভাবে যে গাড়িটি ভাড়া করে আর কোন গাড়িটি ভাড়া করলাম, এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করব আমরা মক্কায় কিভাবে গেলাম, যাওয়ার পথের সব স্মৃতিগুলি এগুলি নিয়ে। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন গাড়িটি, আমরা এটি সিলেক্ট করেছি আজকে নেওয়ার জন্য, যেহেতু আমরা তিনজন, বেশি লোক নেই। তাহলে খুব বড় গাড়ির দরকার নেই, আমাদের এটাই যথেষ্ট। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি টয়োটা ইয়ারিস নিব। তো এখন গাড়িটি দেখছি আর কি ফ্রেশ আছে কিনা। এবং এই যে টয়োটা ইয়ারিস, এটা হচ্ছে 2023-এর মডেল। তো অফিস থেকে এরা বলছে যে এটার পার ডে ভাড়া আসবে হচ্ছে 103 রিয়াল করে। অর্থাৎ পার ডে আমাদেরকে 103 রিয়াল করে দিতে হবে। এবং এই এই দেশে গাড়ি নেওয়ার যে সিস্টেমগুলি সেটি হচ্ছে, এখানে আমাদের যে গাড়িটি রিসিভ করবে তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং দেশের যে আফসার যে সিস্টেমটা অনলাইনে, সেটির উপরে ডিপেন্ড করে আর কি লিখিতভাবে নিতে হবে। তো ওই যে যে পাকিস্তানি ভাই, এ হচ্ছে দায়িত্বে এখানে গাড়িটা যখন আমি রিসিভ করব, গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা মাইলেজ কত কিলোমিটার চলেছে, সে ওই বুকটির উপরে সেটি নোট করছে। কারণ নোট করে এবং দেখবে যে কোথাও আগে বা আমাদের আগে যে গাড়িটি ইউজ করেছিল কোনো স্ক্র্যাচ আছে কিনা। কারণ অনেক সময় দেখা স্ক্র্যাচ থাকলে ভালোভাবে চেক করে না নিলে সেটা নিজেদের উপর চলে আসে। তো যাই হোক সেভাবে করে আমরা মোটামুটি গাড়িটি চেক করে নিলাম। এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশটি, যেটা আমি দেখাচ্ছি এখন। তো আমাদের গাড়িটি ফাইনালি নেওয়ার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এবং অলরেডি অনলাইনের মাধ্যমে এটি অ্যাক্টিভও করা হয়ে গেছে, আমার আইডির উপরে লেখা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখলে আমরা ঈদের নামাজ বাদে রওনা হয়ে যাব। আর এই যাচ্ছে এগ্রিমেন্টের পেপার, যেটি অনলাইনে থেকে প্রিন্ট আউট করে দিয়েছে আমাকে। এটি দিয়ে আমাকে চলতে হবে আর কি। এটাই গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো করে কোথাও চেকিং হলে এটি আমাদেরকে দেখাতে হবে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।